বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ই আগস্টের পর নতুন উদ্যমে শুরু করেছে বাংলাদেশের রাজনীতি। ভেঙে পড়া ও দলের প্রধান নেতাদের হারিয়ে এক প্রকার দেউলিয়া পর্যায়ে চলে গিয়েছিল দলটি। এবার নির্বাচনের লক্ষ্যে প্রত্যেক জেলায় প্রত্যেকটি আসনে শুরু করেছে নিজেদের জানান দেওয়া এবং টার্গেট করছে নির্দিষ্ট কিছু আসনে তাদের প্রার্থীদের জয় নিশ্চিত করা। এবং তারই প্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ১৬টি আসনের মধ্যে অন্তত ১০টি আসনের প্রতিনিধিত্ব নিজেদের দখলে নিতে চায় জামায়াতে ইসলামী। এসব আসনের মধ্যে হেভিওয়েট নেতা হিসেবে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম ১৪, সাতকানিয়া লোহাগড়া আসনের জন্য মনোনয়ন দিয়েছে দলটি। এছাড়া বাকলিয়া কোতোয়ালি আসন অর্থাৎ চট্টগ্রাম ৯ আসন সহ ৩টি আসনে ৩জন বিশেষজ্ঞ চিকিৎসক চমক হিসেবে থাকছে বলে জানিয়েছে জামায়াতের এই নির্বাচনের লড়াইয়ে। সুপ্রিম কোর্টের আইনজীবীও আছেন জামায়াত প্রার্থীদের ১৬ জনের এই তালিকায়। তাই জয়ের জন্য ৮ গাঁট ভেদে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে দলের প্রার্থীরা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি থেকে শুরু করে এই তালিকায় আছেন শিক্ষাবিদ, প্রকৌশলী ও দলটির দীর্ঘদিনের ত্যাগী নেতারাও। চট্টগ্রাম জামায়াতে ইসলামীর এবারের প্রার্থী তালিকায় অন্যান্য রাজনৈতিক দলের জন্য বেশ ফ্যাক্টর হবে বলে মনে করছে চট্টগ্রামের রাজনীতি সচেতন মহল। ইতিমধ্যেই চট্টগ্রামের ১৬টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম ১ আসন মিরসরাই আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম ২ ফটিকচুরি অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম ৫ হাটহাজারী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম ৬ রাউজান শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম ৮ চান্দগাঁও বোয়ালখালী ডাক্তার আবু নাসের, চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকলিয়া ডাক্তার ফজলুল হক, চট্টগ্রাম ১০ খুলশী পাহাড়তলী হালিশহর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা শফিউল আলম, চট্টগ্রাম ১২ পটিয়া ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম ১৪ চন্দনাশ ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া আসনে শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম ১৬ আসনে বাঁশখালী আসনে জহিরুল ইসলাম। একটি সূত্রে জানা যায়, চট্টগ্রাম ১ আসনের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক। জামায়াতের এই আইনজীবী নেতা ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি। চট্টগ্রাম ২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক। আলোচিত সাবেক এই ছাত্রনেতা শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন। চট্টগ্রাম ৩ আসনের প্রার্থী আলাউদ্দিন শিকদার উত্তর জেলা জামায়াতের আমির। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি। চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী আনোয়ারুল সিদ্দিকী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। পেশায় ব্যবসায়ী এই জামায়াত নেতা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য। চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তিনি হাটহাজারী উপজেলা জামায়াতের আমির। চট্টগ্রাম ৬ আসনে মনোনীত শাহজাহান মঞ্জুর পেশায় ব্যবসায়ী। তিনি রাউজান উপজেলা জামায়াতের আমির। চট্টগ্রাম ৭ আসনে মনোনয়ন পাওয়া অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমির। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য। চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী ডাক্তার আবু নাসের জামায়াত ঘরানার চিকিৎসক নেতা। তিনি ডাক্তারদের সংগঠন BAM এর শীর্ষ নেতাও ছিলেন। একই সাথে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের সাবেক ম্যানেজিং ডিরেক্টর। চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী ডাক্তার AK-M ফজলুল হক নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর। পাশাপাশি তিনি চান্দগাঁওয়ের শমশেরপাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান। চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চসিকের সাবেক কাউন্সিলর। তিনি বর্তমানে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী শফিউল আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ৫ বছর সিটি কর্পোরেশনের অর্থনৈতিক স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম ১২ আসনের প্রার্থী হচ্ছেন ইঞ্জিনিয়ার লোকমান। তিনি এপিক গ্রুপের চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার লোকমান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। চট্টগ্রাম ১৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি পতেঙ্গা আলিয়া মাদ্রাসার শিক্ষক। চট্টগ্রাম ১৪ আসনের ডাক্তার শাহাদাত হোসেন শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর। বিশিষ্ট এই চক্ষুরোগ বিশেষজ্ঞ
চন্দনা সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি। চট্টগ্রাম 15 আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী দুইবারের সাবেক এমপি ও হুইপ। একই সাথে তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির। চট্টগ্রাম 16 আসনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, তিনি বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান। এবং প্রার্থী চূড়ান্ত এবং প্রার্থীর জয় নিশ্চিত নিয়ে চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির আজম ওবায়দুল্লাহ বলেন, নির্বাচনী বোর্ড আছে, প্রার্থী উনারাই চূড়ান্ত করেন। কেন্দ্রের নির্দেশনার পর আঞ্চলিক সম্মেলনগুলোতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে দলটির সংসদীয় বোর্ডের সভার বিষয়ে বললেও প্রার্থী মনোনয়নের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেন, জামায়াতে ইসলামী খুবই শৃঙ্খলিত একটি সংগঠন। সংগঠনের কেন্দ্রীয় নেতারা মুখ খোলার আগে আমরা কোনো মন্তব্য করলে সেটা হবে আমানতের খেয়ানত। তবে জামায়াতে ইসলামীর টার্গেট 10টি আসন। চট্টগ্রাম জেলার 16টি আসনের মধ্যে 10টি আসনে তারা জয়ের টার্গেট রেখেছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে আসনগুলোতে তারা জয় পেতে মরিয়া সেগুলোর মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম 14, চট্টগ্রাম 15 সহ আরও 8টি আসন। এভাবেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছে জামায়াতে ইসলামী এবং তার জন্য প্রত্যেক আসনে নিয়মিত চালাচ্ছে জনসংযোগ। প্রার্থীদের পরিচিতির জন্য নিয়মিত অংশগ্রহণ করছে মিছিল, মিটিং, বিভিন্ন জনসভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো দর্শক, আপনি কি মনে করেন জামায়াতে ইসলামী চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 10টি আসনে জয় পেতে পারে এবং জয় পেলেও তারা কোন কোন আসনে পেতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন প্রার্থী তাদের আসনে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।